আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখন আগের থেকে অনেক বেশি ভালো আছি। লাস্ট 10 দিন যাবৎ আমার পায়ে খুবই ব্যথা ছিল, আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। তবে গতকাল থেকে আমি দাঁড়াতে পারছি, আলহামদুলিল্লাহ। আগের থেকে অনেক বেশি ভালো আছি। তো যেহেতু দাঁড়াতে পারছি, ভাবলাম যে বসে বসে একটু সবজি কেটে নিই। তো প্রথমে আমি রান্নাঘরে এসে আমার মেয়েকে বললাম যে মামামকে একটু সবজি বের করে দাও। তো সে আমাকে ফ্রিজে যা রাখা মানে ফ্রিজে যে সবজি রাখা ছিল সেটাই বের করে দিল, বেগুন। তারপর আসলে আমি দাঁড়াতে পারছি, কিন্তু আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। তো আমি এখানে বসে বসে সবজি কাটছিলাম, আবার নিচু হয়ে কিছু করব এমন অবস্থাও আমার নেই। তো তাকেই বললাম যে তেহজিব আমাকে একটু আলু বের করে দাও। তারপর সে আমাকে আলু দিল। এটা এখন আমি আলু বেগুন দিয়ে রান্না করব, মাছ দিয়ে। আর আমি 4টার মতো বেগুন ছিল, তো আমি 3টা বেগুন মাছের জন্য কেটে নিয়েছি। অবশ্যই বেগুন কাটার সময় কেটে ভিতরে দেখতে হবে যে কোনো পোকা টোকা আছে কি না। তারপর আবার বেগুনটাকে অবশ্যই আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে যদি কোনো পোকা থেকেও থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। তো আমার মেয়ের বেগুন ভাজি খুবই পছন্দ, তো ভাবলাম যে এই একটা বেগুন দিয়ে ওকে বেগুন ভাজি করে দিই। আসলে ও হয়তো বা ভালো খাচ্ছে, খাবারের কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু আমি রান্না করতে পারছি না, আমার কাছে ভালো লাগছে না। তো আমি আজকে চেষ্টা করেছি যা যা ও পছন্দ করে তেমন কিছু রান্না করতে। অবশ্য ওর সব পছন্দের খাবারের মধ্যে অ্যালার্জি আছে, আর তার নিজেরও পার্সোনালি একটু অ্যালার্জির প্রবলেম। যেমন এই বেগুন ভাজি তার মানে খুবই পছন্দের, কিন্তু বেগুন খেলেও তার অ্যালার্জি হয়। তাও আমি করে দিই, সে মাঝে মাঝে খায়। এই তো এখন আমি বেগুনগুলোকে একটু হালকা করে কেটে নিচ্ছিলাম, যাতে মশলাটা সুন্দর করে ঢোকে, মানে ভাজিটা সুন্দর হয়। বেগুনগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে বেগুনটা ধুয়ে সুন্দর করে বেগুন আর ইলিশ মাছটা লবণ মরিচ দিয়ে মেখে রেখেছি। আর এখানে আমি যে বেগুনটা, আরও কিছু বেগুন ছিল ওটা কেটে নিয়েছিলাম, ওগুলো আমি সুন্দর করে পানিতে ভিজিয়ে নিয়েছি। আর এখানে যে পেঁয়াজ ধনিয়া পাতা আমার আগে থেকেই কাটা ছিল, তো সেগুলো আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আমি এখন রান্না বান্না শুরু করে দিব। আমি 2টা ফ্রাই প্যানে 2টা রান্না করে ফেলবো তাড়াতাড়ি। আসলে বসে বসে কাজ করা যায় না। আর আমি আজকে চিন্তা করছি যে একটু লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর লেবু পাতা দিয়ে। এটা তো হিজিবের পছন্দ না, এটা ওর পাপার পছন্দের খাবার। তো এই জন্য আমি প্রথমেই মশলাটাকে কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম রান্নার জন্য। আগে প্রথমে আমি লতিটা রান্না করে নিব। এই তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর আমি লতিটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো এখানে ইলিশ মাছ 2 পিস আর বেগুন ভাজি করে দিচ্ছি আমার মেয়ের জন্য, কারণ তার খুবই পছন্দের 2টা জিনিস। আবার এটা খাওয়ার পর তার অ্যালার্জিও হয়, কিন্তু কি করবে, খেতে ভালো লাগে। আপনাদের কার কার এটা পছন্দ? এই তো এখানে আমি বেগুন আলু কষিয়ে নিচ্ছি, তারপরে হালকা করে ঝোল দিয়ে দিব। এই তো ঝোল দিয়ে আমি মাছটা দিয়ে সুন্দর করে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি, আর একটু ধনিয়া পাতা দিয়েছি। যে কোনো মাছের ঝোলে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদের। আজকের মতো আমার রান্না বান্না শেষ। আজকে আমি রান্না করলাম বেগুন ভাজি, ইলিশ মাছ, সাথে করলাম লতি চিংড়ি লেবু পাতা দিয়ে, তারপর বেগুন আলুর ইলিশের ঝোল। কেমন লাগলো বলবেন।